সহিহ বুখারীর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদান নাস ওয়া আহসানান নাস খুলুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মানুষের মধ্যে সবচেয়ে দানশীল এবং চরিত্রের দিক থেকে সবথেকে সুন্দর চরিত্রের অধিকারী। অন্য হাদিসের মধ্যে আসছে ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। নবীজি ছিলেন সবচেয়ে বেশি দানশীল, তবে তার এই দানশীলতা সবচেয়ে বেশি প্রকাশ পেত নবীজি সবচেয়ে বেশি দানশীল দান করতেন ফি রমাদান। যেহেতু রমজান মাস, আল্লাহ পাক আমাদেরকেও যাদের তৌফিক দিয়েছেন আমরা দান সদকা করি, এই জন্য আমরা এই বিষয়ে আজকে কিছু আলোচনা শুনব। ইসলামী রাষ্ট্রের মধ্যে, ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে যাকাত অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এক জায়গায় দুই জায়গায় না, প্রায় ৩২ জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। নামাজের কথা যেমনি বলেছেন, যাকাতের কথাও বলেছেন। কারণ একটি সমাজে দারিদ্র্য বিমোচনে যাকাতের বিকল্প নাই। কিসের বিকল্প আছে? যাকাতের বিকল্প। সমাজ থেকে দারিদ্র্য দূর করার জন্য যাকাত হলো অন্যতম একটা মাধ্যম। বিভিন্ন মানুষ বিভিন্ন স্লোগান দেয়, ক্ষুদ্র ঋণ যারা দেয়, ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক আছে, জাগরণী চক্র আছে, আশা বাসা কত কিছু আছে, এগুলো ক্ষুদ্র ঋণ দেয় এবং তাদের স্লোগান থাকে দারিদ্র্য বিমোচন। কিন্তু বাস্তবতা হলো যারা এই সুদের কারবারে জড়িত হয়, অধিকাংশ দেখা যায় এরা আরো বেশি ফকির হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, অনেকে এলাকা ছাড়া হয়ে যায়, অনেকে ঋণের জর্জরিত হয়ে জীবন আত্মহত্যাও করে। এই জন্য ইসলাম সুদকে খুব ঘৃণা করে, চূড়ান্ত পর্যায়ে হারাম সাব্যস্ত করেছে সুদ। আল্লাহ পাক সুদকে মোচন করেন, বরবাদ করেন, আর সাদাকা এর দ্বারা আল্লাহ পাক সম্পদকে আরো বৃদ্ধি করেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা দেখি যেই রাষ্ট্রের যাকাত ব্যবস্থা যত বেশি আছে, ওই রাষ্ট্রের মধ্যে দারিদ্রতার হার তত কম। উদাহরণস্বরূপ সৌদি আরবের কথা বলা যায়। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের অনেক ভালো গুলোর মধ্যে একটা হলো সৌদি আরবে যাকাত ব্যবস্থা চালু আছে, রাষ্ট্রীয় সুষ্ঠু বন্টন ব্যবস্থাও আছে, যার কারণে দেখা যায় ওখানে আপনার যাকাত গ্রহণের লোক নাই ওই দেশের কোন নাগরিক। তারা বাধ্য হয়ে তাদের যাকাত বিভিন্ন গরিব রাষ্ট্রগুলোতে তারা পাঠায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক যাকাতের যতগুলো জায়গা বলেছেন তার একটা জায়গা আমি তেলাওয়াত করেছি সূরা মুজাম্মিল 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো।
ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া তুইজুল্লাহ কারদান হাসানা, এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। কাকে ঋণ দাও? যাকাত দেওয়ার অর্থ হলো আপনি আল্লাহকে ঋণ দিলেন। কারণ হাদিসের মধ্যে আসছে এই যাকাত দাতা যখন কোনো মিসকিনের হাতে দেয়, কোনো গরিবকে দেয়, ওই গরিবের হাতে পড়ার আগে ওইটা আলা কাফির রহমান, দয়াময় আল্লাহর হাতে যে পড়তেছে, ওইটা আগে আল্লাহ নয়। এই জন্য আল্লাহ পাক বলেন, এবং যে তোমরা আল্লাহ রাস্তায় কর্জে হাসানা দাও। আমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। প্রশ্ন হয়, আমার রক্ত পানি করা টাকা আমি কেন দিব? আল্লাহ বলেন, আমা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের জন্য যা কল্যাণ থেকে আগে পাঠাবে, আমি পাঠাই দিলাম আখিরাতের জন্য, তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলে এইটা পরকালে আল্লাহর কাছে বহুগুণে বৃদ্ধি আকারে বিদ্যমান হবে। হুয়া খায়রান, শ্রেষ্ঠ রূপে, ওয়া আযমা আজরা, উত্তম প্রতিদান। তুমি যতটুকু দিয়েছো এর থেকে শ্রেষ্ঠ রূপে আমি আল্লাহর কাছে তুমি মজুদ পাবো। কত গুণ বৃদ্ধি আকারে পাবা? আল্লাহ পাক সূরা বাকারা 261 নম্বর আয়াত আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, উদাহরণ যারা তাদের অর্থ আল্লাহর রাস্তায় খরচ করে, এদের উদাহরণ কামাসালি হাববাতিন, একটা শস্য, একটা বীজ আপনি রোপণ করলেন, আমবাতাত সাবআ সানাবিলা, ওই একটা শস্য থেকে, একটা বীজ থেকে 7টা শীষ জন্মায়। কয়টা? এটা উদাহরণস্বরূপ বলা হয়, বেশি হতে পারে, কম হতে পারে। একটা মানুষ যদি একটা বীজ রোপণ করে, একটা ধান রোপণ করে, দেখা যায় সেখান থেকে 7টা শীষ জন্মায়। আল্লাহ বলেন, ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষে থাকে 100 করে দানা। কয়শো করে? রোপণ করেছিলাম একটা, সেখান থেকে যদি প্রত্যেকটা ডালে 100 করে থাকে, তাহলে অন্তত কয়শো আছে? 700। তা আল্লাহ পাক বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় এরকম 1 টাকাও খরচ করে, আমি আল্লাহ ওই একটা বীজ রোপণ করার কারণে যেমন 700 দানা সে পেয়েছে, আমি আল্লাহ অন্তত 700 টাকা দান। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আবার আল্লাহ যদি কারো প্রতি চান, তার ইখলাসের কারণে, তার আল্লাহর প্রতি ভালোবাসার কারণে, আল্লাহ পাক এর থেকেও বহুগুণ বৃদ্ধি করে দেন। কারণ আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলা হলেন মহা প্রশস্ত। আল্লাহ তাআলা প্রশস্ত, আল্লাহ পাকের অন্তরের মধ্যে সংকীর্ণতা না। আল্লাহ মহা প্রশস্ত, আবার আলীম, কার অন্তরে কি আছে এটা জানেন তিনি। সেই হিসাবে আল্লাহ তাআলা কারো কারোর জন্য মহা বেশি গুণ বৃদ্ধি করে। এর বিপরীত কিছু মানুষ আছে, তারা নামাজ পড়ে কিন্তু যাকাত দেয়, আছে না? নামাজ পড়ে কিন্তু কি দেয় না? যুগ যুগ ধরে নামাজ পড়ে, নামাজে সবসময় আগে পাওয়া যায়, কিন্তু যাকাতের বেলায় ঠকঠক, 1 টাকা খরচ করতে অন্তরে কাঁপে, তারপরেও দেয়, কোনো সমস্যা নেই, কিন্তু কাঁপার কারণে দেয় না। এটা হলো কোরআন। আল্লাহ পাক বলেন সূরা বাকারা, এটা 85 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন শুনেন, আমি ব্যাখ্যা পরে আসতেছি। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, তোমরা কি আমার কোরআনের কিছু অংশের প্রতি ঈমান আনো? ওয়া তাকফুরুনা বিবা'দিন, আর কিছু বিষয়কে অস্বীকার করো। কিছু বিষয়ের প্রতি ঈমান, নামাজের প্রতি ঈমান, টাকা তো খরচ হয়, আর কিছু বিষয়ের প্রতি অস্বীকার। আপনি বিশ্বাস করলেন, দিলেন না, তো অস্বীকারই করলেন। এই সমাজের হিসাব করে কতজন ব্যক্তি যাকাত দেয় দেখবেন, খুব কম সংখ্যা। আল্লাহ বলেন, তুমি কি আমার কিতাবের কিছু সংখ্যার প্রতি ঈমান আনো আর কিছু সংখ্যা কিছু বিষয়কে অস্বীকার করো? অথচ যাকাত যেমন কোরআনে আছে, নামাজও কোরআনে আছে, একটাকে বিশ্বাস করলেন আরেকটাকে বিশ্বাস করলেন না। আল্লাহ বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, কি বদলা হতে পারে যে এই কাজটি করে? তুমিই বলো। আল্লাহ বলেন, ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, এর শাস্তি একটা হলো ইল্লা খিzyun, একমাত্রই শাস্তি পার্থিব দুনিয়ায় তার জন্য লাঞ্ছনা। আল্লাহ মানে কি করবেন? তাকে খিzyun মানে লাঞ্ছিত করবে। তার হয়তো সম্পদের পাহাড় আছে, কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে তাকে লাঞ্ছিত করবে। দুনিয়াতে তার কোনো মান সম্মান থাকবে না। কি থাকবে না? কোনো মান সম্মান থাকবে। এর বলে খিজি, অপদস্থতা তার জন্য বরাদ্দ থাকবে। দেখবেন অনেক সম্পদের মালিক, কিন্তু সমাজের মানুষ তাকে পছন্দ করে, তার অনুপস্থিতিতে তার সমালোচনায় তাকে ত্রুটি চিনায়। কারণ সে জানে লোকটা মানুষের বিপদের পাশে পাওয়া যায়। আল্লাহ বলেন, এটা তো শুধু দুনিয়া। ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আর আখিরাতে কিয়ামতের দিবসে তাকে ফিরানো হবে কঠিন আযাবের দিকে। কোন আযাবের দিকে? কঠিন আযাবের দিকে। ওই সম্পদ উত্তপ্ত করে তার গায়ে ছোপ দেওয়া হবে, আগুনে পোড়ানো হবে। আর হাদিসে রাসূল বলেছেন, বিষাক্ত সাপ তার জন্য নিযুক্ত করা হবে, আর ওই সাপ তাকে দংশন করবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, এই ধর, আমি তোর মাল, আমি তোর সম্পদ। আল্লাহ বলেন, আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ গাফিল নন, আল্লাহ বেখবর নন। কে দিল আর কে দিল না, এর হিসাব কার কাছে আছে? আল্লাহর কাছে। আপনি যতই বুঝতেন, আপনি মানুষকে যতই ধুলা দেন, কিন্তু কাকে ধুলা দেওয়া যাবে না। আল্লাহ বলেন, আমাকে তুমি ধুলা দিতে পারবে না, আমি গাফিল নই, আমার কাছে সব কিছু হিসাব আছে, আমার ফেরেশতারা লিখে রাখতেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য অনেকে মনে করে যে আমি যদি যাকাত না দিই আমি জিতে গেলাম। আপনি জিতলেন না। আল্লাহ পাক এই সূরা বাকারা 85 নম্বর আয়াতে বললেন, আপনি ঠকলেন। আপনার জন্য আপনি এত কষ্ট করে মানুষ জমা করলেন, চোখ বন্ধ করার সাথে সাথে ওইটা কাড়াকাড়ি লেগে যাবে। চোখ বন্ধ করে আপনি তো মনে করলেন যে আমি জমা করে গেছি। যেহেতু আপনি জমা করছেন, এই জমার হিসাবটাও আপনাকে দিতে হবে। কাকে দিতে হবে? হিসাবটাও আপনাকে দিতে হবে। তারা হিসাব দেবে না, আপনি হিসাব দেবেন। আল্লাহ পাক লাঞ্ছনার কিছু কিছু উদাহরণ আনেন কোরআনে। একটা সবচেয়ে চমৎকার উদাহরণ হচ্ছে শিক্ষার উদাহরণ। আল্লাহ পাক সূরা কাসাসের মধ্যে, সূরা কাসাস, এই সূরা কাসাসের আল্লাহ পাক উদাহরণ আছে 81 নম্বর আয়াত। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা আছে, ওর সাথে কারুনের ঘটনা আছে। কার ঘটনা? কারুন। আমি বলি কারুন, কফকে কারুন। এই কারুন ছিল মূসা আলাইহিস সালামের যুগের মানুষ, এবং সে তাওরাত পড়তে পারত, এবং যারা সবচেয়ে তাওরাত ভালো পড়তো তার মধ্যে একজন ছিল। তার সম্পদের কোনো কম ছিল না। আল্লাহ পাক তার সম্পদের বিবরণ দিয়ে বলেছেন,
সম্পদ এত বিপুল ছিল, ওর সম্পদের যে গোডাউনের মধ্যে ছিল ওই চাবি বহন করতে উসবাতুন একটা বিশাল শক্তিশালী দল তার লাগবে। সুবহানাল্লাহ। আপনার যে সম্পদ আছে বহন করতে কয়জন লাগবে? এটা আপনার পকেটেই থাকে আপনার সম্পদ, কিন্তু তার সম্পদ এত বেশি ছিল যে বিশাল এক শক্তিশালী দল তার লাগতো। এটা হলো কোরআনের আয়াত। আর হাদিসে আসছে, তাফসীরে আসছে 70টা উট লাগতো, 70টা বাহন লাগতো চাবি বহন করতে। এত সম্পদের মালিক ছিল। এই কারণ সারা জীবন মুসারে চালাইছে, বিভিন্ন ভাবে চালাইছে। পদে পদে মুসা আলাইহিস সালামকে কষ্ট দিতে হলো। মুসা এই কারণ মুসা আলাইহিস সালাম সহ্য করতেন, কিছু বলতেন না, উপেক্ষা করতেন। সব যা করবে মুসা সে হেরে রাখবে। মুসা আলাইহিস সালাম বললেন কুরবানি করতে হবে, কুরবানির আমির বানাইলেন হযরত হারুনকে। সেখানেও রাখতে ওরে বানাইলেন কেন? আমারে বানাবো, আমি কি কম যোগ্য? এই লাগে সবচেয়ে সম্পদশালী আমি, সম্পদ সবচেয়ে সম্পদ আমার বেশি, আমাদের বানাইলেন না, কেন তুমি মুসারে বানাই? মুসা আলাইহিস সালাম বলেন দেখো ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। নবীরা নিজের পক্ষ থেকে কিছু করেন না। নবীরা কার পক্ষ থেকে কিছু করেন না? নবীরা যা কিছু করেন কার পক্ষ থেকে আদিষ্ঠিত হয়ে? আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়ে। সুতরাং কোন নবীর ভুল ধরা যাবে? যদি কোন ব্যক্তি নবীর ভুল ধরতে চায়, বলতে ওই লোকটা গোমরা। ওই লোকটা কি? ওই লোকটা গোমরা, সঠিক পথ প্রাপ্ত নয়। সে এত বেশি বুঝতে হবে না যে নবীর ভুল ধরে বসে আছে। অনেক আছে নবীর ভুল ধরে, যারা নবীর ভুল ধরে এরা এদের সামনে আপনি কি? আমি তো কিছুই না। আল্লাহ হিদায়াত দান করুন। মুসা আলাইহিস সালাম বলে বিশ্বাস করেন। তো মুসা আলাইহিস সালাম বললেন তারা তোমাদের পরীক্ষা করে দেখাচ্ছে। আসলে রাত্রিবেলা আসবা, নেতারা আসবে, লাঠি একটা করে নিয়ে আসবে। ওই জন্য লাঠি খুব চলছে, সব লাঠি নিয়ে আসছে, মাথার কাছে লাঠি। সকালবেলা লাঠি পাহা দেয় সারা রাত। সকালবেলা দেখে সবার লাঠি যেমন আছে তেমন হযরত হারুনের লাঠি চমকাচ্ছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন এই দেখো উনি যে নেতা তাকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এর আলামত দেখো, প্রকাশ্য চোখে দেখাই দিয়েছে। তারপরেও কয় কি ও এটা তো তোমার জাত, তোমার কি জাত। কিছু মানুষের অন্তর যখন একবারে নষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে ঘাই খায়। হিদায়াত দেওয়ার জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে পরীক্ষায় ফেলায়, কিন্তু কপালে তো নাই। ওটার মনে করে কি এটা দুনিয়া একটা নিয়ম মনে করে, কিন্তু ওটা তো আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা, ওটা বোঝে না। তো মুসা আলাইহিস সালাম বললেন কারণ অনেক কিছু হয়েছে, আর ঠিক আছে আল্লাহ পাক তো তোমার অনেক সম্পদ দিয়েছে, সম্পদের যাকাত দাও। সম্পদের কি দাও? আমাদের সমাজে সম্পদের যাকাত হলো উম্মতে মুহাম্মাদীর মোট সম্পদের 40 ভাগের 1 ভাগ। মোট সম্পদের শতকরা 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা। এটা হলো উম্মতে মুহাম্মাদীর যাকাত। তো মুসা আলাইহিস সালাম বললেন তোমার যাকাত হলো, তুমি এই ধর্মের যাকাত আরো শিথিল। কয় টাকা? 1000-এ 1 টাকা। কয় টাকা? আমাদের 100-2.5 টাকা, আর ওদের কয় টাকা? 1000-এ 1 টাকা। অনেক সহজ না, অনেক কম। ও বলো ঠিক আছে আমি দেবো। ও বাড়ি গেছে, বাড়িতে এবার খেয়াল করে হিসাব করছে। হিসাব করতে মরে সুবহানাল্লাহ, 1 টাকা করে দিলেও তো আর বিপুল পরিমাণ টাকা চলে যাবে, অনেক টাকা চলে যাবে, দেওয়া যাবে। এখন কি করা যাবে? চক্রান্ত করতে হবে। এবার ওর সঙ্গী সাথী আছে, ওর টাকা পয়সা খায়। কিছু মানুষ আছে কি টাকা দিলে নিজের বিবেক বুদ্ধি সব বিক্রি করে দেয়। কিছু মানুষ একটা লাল চা খাওয়াবে 5 টাকায়, দেখবেন ও বিবেক বুদ্ধি সব বিক্রি করে দেয়। আর কিচ্ছু লাগবে না, আল্লাহ মাত্র একটা আকল দিয়েছে, আকল নষ্ট হয়ে গেছে। কি খেয়ে কয় টাকা দেবে? এটা যদি ভালো চা খেতে তাহলে কথা ছিল, 5 টাকা দেবে লাল চা। মানে কুসুম করে খেয়ে বিজানো পারে, তো ওই খেয়ে বিবেক বুদ্ধি বিক্রি করে। ওই কিছু সাংবাদিক নিয়ে বলছে কি আমি একটা চক্রান্ত করবো, তোমার আমার সাথে আছো তো? বলে আসি তো।
বলে আমি মুসার বিরুদ্ধে চক্রান্ত করবো, ওরে অভিযুক্ত করতে হবে, মানুষের মধ্যে ওর যে সম্মান ওটা নষ্ট করতে হবে। তা কিভাবে নষ্ট করা যায় সম্মান? বলে ওর বিরুদ্ধে জেনার অপবাদ দিতে হবে। কিসের অপবাদ? জেনার অপবাদ দিতে হবে। এইটা মানুষ খুব খায়, কিছু মানুষ এটা নিয়ে আবার সমালোচনা করবে। এক মহিলা ঠিক করছে তোমার আমি 1000 দিনার দিব, 10,000 দিরহাম দিব, আরো এই পোশাক আশাক দিব, তুমি হলো সবার সামনে বলবা যে মুসা আমার সাথে খারাপ কাজ করছে। মহিলা রাজি, টাকা পয়সা হলে খারাপ চরিত্র মহিলারা কি হয়ে যায়? রাজি হয়ে যায়, রাজি হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিচ্ছেন, লোকজন আছে, ভাষণের মধ্যে বলতেছেন যদি কেউ চুরি করে ইসলামের বিধান হলো তার হাত কাটা। এটা আগেও ছিল, চুরি করলে তার বিধান কি? হাত কাটা। যদি কোনো ব্যক্তি মিথ্যা অপবাদ দেয় তাহলে তার শাস্তি 80 চাবুক। কয় চাবুক? মিথ্যা অপবাদ খুব জঘন্য, আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় 3টা কবিরা গুনাহ। তার মধ্যে একটা হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর হলো মা বাবার নাফরমানি করা, 3 নম্বর হলো শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। তা যদি কেউ মিথ্যা অপবাদ দেয় সতী নারীর প্রতি বিশেষ করে, তার 80 চাবুক। আর যদি কেউ জেনা করে, এই শরীয়তের ঐশ্বর্যতা এগুলো এক ছিল, অবিবাহিত যদি হয় তাহলে তার শাস্তি হলো 100 চাবুক। কয় চাবুক? আর যদি কোনো বিবাহিত ব্যক্তি জেনা করে তাহলে তার শাস্তি হলো পাথরের আঘাতে মৃত্যুদণ্ড। কিসের আঘাতে? সমস্ত জনসম্পত্তি তারা ধরে আনা হবে, একটা জায়গায় থেকে রাখা হবে, চতুর্দিক থেকে মানুষ পাথর মারবে। পাথর কি মারবে? ইট না পাথর? বড় বড় পাথর মারবে। পাথর মারে যতক্ষণ মৃত্যু নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত মারতে থাকে। বলে এত কঠিন ইসলামের হুদুদ, দণ্ডবিধি যেগুলো আছে, এই নিয়ে যারা প্রাচ্যবিদ তারা সমালোচনা করে, এত কঠিন শাস্তি। বলে ইসলামের শাস্তি, ইসলামের আইন এত সুন্দর, এর থেকে শ্রেষ্ঠ আইন আর আনতে পারবে। আজকে যদি এই বিধান সমাজে চালু থাকতো, এই যে আমাদের মাগুরায় আসিয়া, ছোট্ট শিশু আসিয়া কি মর্মান্তিক মৃত্যু তার হয়েছে, আল্লাহু আকবার। আমার আপনার মেয়ে আছে, একটু কল্পনা করেন তো কি অবস্থা, ওই মা বাবার জীবনে কি বহে যাচ্ছে। এই কঠিন ভাবে মৃত্যু হয়ে গেছে তার। আজকে যদি ধর্ষকদের জন্য এই আইন থাকতো, কোন ধর্ষণের দুঃসাহস দেখার সাহস পাইত? এই জন্য ইসলাম, এই আফগানিস্তানে একসময় খুব ধর্ষণ বেড়ে গেছিল, এখন ইসলামী শাসন গত 3 বছর একেবারে ধর্ষণের হার শূন্যের কোঠায় নাই, শূন্যের কোঠায়। আজকে যদি ইসলামী আইনগুলো থাকতো, কোন পুরুষ কোন নারীকে ইফটিজিং করবে, উত্ত্যক্ত করবে, এই সুযোগ থাকতো, শাস্তি পূরক হয়ে যেত। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন শাস্তি হলো এটা, পাথর মারতে হবে, পাথর মানে মৃত্যুদণ্ড কায়েম করতে হবে। কারণ বলে উঠছে এটা যদি তুমি করো তাহলে তোমার ব্যাপারে বিধান। মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আমার ব্যাপারে বিধান। এবার বলতে ওই যে মহিলা, এই তুমি ভাই সামনে আসো, সামনে আসো। আর সামনে নিয়ে আসতে বলো, তুমি তোমার বক্তব্য বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল কি হয়েছে? বলে তোমার বিরুদ্ধে বক্তব্য দেবে। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমার মাধ্যমে লোহিত সাগর পাড়ি দিয়ে তোমাদের উদ্ধার করেছে, সে আল্লাহর দোহাইতে বলি তুমি সত্য বলবা, তুমি মিথ্যা বলবা না। তখন ওই মহিলার মধ্যে মুসা আলাইহিস সালামের কথার এত আসর হলো, ও বলে ফেললো, সত্যি কথা বলে ফেললো, আমাকে কারুন এত টাকা দেওয়ার ওয়াদা করছে, তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য। আসলে সবাই সাক্ষী থাকে, মুসার সাথে আমার কোনো জাতীয় কোনো পরিচয় নেই। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত কষ্ট দিয়েছে, মুসা আলাইহিস সালাম বদদোয়া করেন, কিন্তু এই আচরণ মুসা আলাইহিস সালামের সহ্য হয়।
সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি কারুনকে ধরো। আল্লাহ এই এত বড় দুর্নাম, এত বড় বদনাম আল্লাহ সহ্য হয় না, আল্লাহ তুমি তার শাস্তি দাও। আল্লাহ বলেন, মুসা তুমি মাটিকে হুকুম করো, মাটিকে তোমার অধীন করে দিলাম, তুমি যে হুকুম করো মাটি তোমার হুকুম মানবে। মুসা আলাইহিস সালাম মাটিকে বললেন, জমিনকে বললেন, জমিন তুমি তাকে ধসায় দাও। এরপরে ধসতে লাগলো, হাঁটু পর্যন্ত ধসছে, টাকনু পর্যন্ত ধসছে, হাঁটু পর্যন্ত ধসছে, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত। এবার বুঝে আইছে, এবার তওবা করতেছে, মুসা আমার তুই মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। এতদিন তওবা করে, গলা পর্যন্ত গেছে, এবার তওবা করে। মুসা আলাইহিস সালামের দিকে ভ্রুক্ষেপ করে, ওইভাবে ধসে গেছে। তারপরও এত বড় মুআজিজা, কিছু লোক কয় ও মুসা বুঝছি ওই কারুনের সম্পদ নেওয়ার জন্য ওরে ধসাই দিয়েছে, মেলা সম্পদ। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর জমির মধ্যে ওর সম্পদ ধসায়, ওর সম্পদ যেন দুনিয়াতে না থাকে। এরপর আল্লাহ পাক ওর সম্পদ ধসাই দিলেন। এই ঘটনা আল্লাহ পাক সূরা কাসাস 81 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলেন, ফাহাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ আমা কানা মিনাল মুনতাসিরিন। সুতরাং আমি তাকে ধসিয়ে দিলাম, তাকে সহ তার সম্পদ সহ জমিনে কোন দল ছিল না যে তাকে সাহায্য করবে। আমার আযাব যখন এসে গেছে, ওই অনুসারী কিছু ছিল, কিন্তু সে অনুসারীদের সেই শক্তি ছিল না আল্লাহর আযাব থেকে কারুনকে হেফাজত করেছিল। আল্লাহ পাক ধসাই দিয়েছে। আমা কানা মিনাল মুনতাসিরিন, আর নিজেরও সেই শক্তি ছিল না যে সে প্রতিশোধ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে জমিনে ধসছে, কিয়ামত পর্যন্ত এখনো এই মুহূর্তে কারুন জমিনে অল্প অল্প করে ধসতে আছে, কিয়ামত পর্যন্ত ধসতে থাকবে। আল্লাহ পাক এই উদাহরণ আনছেন, যারা যাকাত এভাবে অস্বীকার করে। হযরত আবু বকর সিদ্দিক বলতেন, উনি যখন খলিফা হলেন, কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করত। উনি বললেন, আয়াকুসুদ্দিন ওয়া নাহাই, আল্লাহর দ্বীন দুনিয়া থেকে মিটে যাবে, আমি বেঁচে থাকতে এটা হবে না। যে ব্যক্তি রাসূলের জামানায় একটা ছাগলের রশি যাকাত রূপে দিত, আর এখন যদি দিতে অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। যারা যাকাত প্রদান করে না, সিদ্দিক আকবর তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। প্রিয় ভাইরা আমার, জিহাদ কার বিরুদ্ধে হয়? ঈমান থাকলে আর হয়? মুসলমানদের বিরুদ্ধে কি জিহাদ হয়? জিহাদ হয় না। বুঝা গেল, যারা যাকাত দিতে অস্বীকার করে এদের ঈমান থাকে না। কি থাকে না ভাই? এদের ঈমান থাকে। এই জন্য যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে, যাকাত যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে, এদের হিসাব করে যাকাত দেওয়া। হিসাব করে কি দেওয়া? যারা প্রাপ্তবয়স্ক বালেগ, সে পুরুষ হোক নারী হোক, ওই ব্যক্তির পরে নিসাব পরিমাণ মাল থাকলে যাকাত দেওয়া হলো ফরজ। কি পরিমাণ মাল থাকলে? নিসাব পরিমাণ। নিসাব হলো 4 ধরনের সম্পদ যাকাত আসে। কয় ধরনের সম্পদ? এক নম্বর হলো সোনা রূপা। এক নম্বর হলো সোনা রূপা। সোনা হলো 7.5 ভরি। 7.5 ভরি স্বর্ণ আছে, ওটা ব্যবহৃত হোক বা অব্যবহৃত হোক, পড়ে আছে। হয়তো বছরে একবার হাতে দেন, 2 বছরে একবার হাতে দেন, একবার গলায় দেয় মহিলারা, পড়ে আছে বা ব্যবহৃত হোক, যেভাবেই হোক, 7.5 ভরি স্বর্ণ থাকলে তার 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। 52.5 তোলা রূপা থাকলে তার 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। এটা হলো 1 নম্বর সোনা রূপা। 2 নম্বর নগদ টাকা। নগদ টাকা যদি থাকে, যেভাবেই থাকুক, আপনার হাতে আছে, আপনার আলমারিতে আছে, আপনার ব্যাংকে আছে, বিভিন্ন নামে আছে, বিভিন্ন অনেকে কিছু কিনে রাখে, বন্ড কেনে, সমিতিতে আছে, যেভাবেই নামে থাকুক না কেন, আপনি ফিক্সড ডিপোজিট করছেন বা 10 বছর মেয়াদি টাকা জমা রাখতেছেন, যে নামে আপনার টাকা জমা থাকুক, আপনার মালিকানা যদি টাকা থাকে তাহলে ওই টাকা আপনার। এই টাকা যদি 95,000 টাকা বা তার থেকে বেশি হয়, 1 বছর হয়ে যায়, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। 2 নম্বর। 3 নম্বর হলো ব্যবসায়িক পণ্য। আপনার ব্যবসায়িক পণ্য আছে, আপনার দোকান আছে,
দোকানে মাল সামান আছে, বিক্রি করেন, ওইগুলোর মূল্য দিয়ে যদি আপনার 95,000 টাকা তার থেকে বেশি হয়, আপনাকে যাকাত দিতে হবে। 3 নম্বর। আর 4 নম্বর হলো গবাদি পশু। এটা আমাদের দেশে খুব কম। 5টা উট থাকলে একটা ছাগল দিতে হয়, 30টা গরু থাকলে একটা গরু দিতে হয়, 40টা ছাগল থাকলে একটা ছাগল দিতে হয়, এরকমই নেই। এই হলো গবাদি পশু। আমাদের যে বাকি 3টা আছে, সোনা রূপা, নগদ টাকা আর ব্যবসায়িক পণ্য, এই 3টা যদি থাকে আমাদের সমাজে সাধারণত যাকাত দিতে হবে। যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি সোনা নাই, কম আছে, 2 ভরি সোনা আছে, 3 ভরি রূপা আছে, নগদ কিছু টাকা আছে, 1,000-2,000 নগদ টাকা আছে, তখন 7.5 ভরি দেখা হবে না। তখন এই সবগুলো দিয়ে যদি আপনার ওই 95,000 টাকা বা তার থেকে বেশি হয়ে যায়, তাহলেও আপনার ওই স্বর্ণের যাকাত দিতে হবে। মনে করেন 2 ভরি সোনা আছে, বাজারে বেচতে গেলে পাবেন কত? বাজার মূল্য যা, এখন বাজার মূল্য তো অনেক, 1,50,800 টাকা যাবে, মানে 1.5 লাখের উপরে 22 ক্যারেটের সোনার দাম। বেচতে গেলে আপনি 20% মাইনাস যাবেন। তো 20% মাইনাস দিয়ে যে টাকা হয়, ওটা ধরে যদি আপনার 95 ছাড়াই যায়, নগদ কিছু টাকাও থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। নগদ মোটেও টাকা নেই, সেক্ষেত্রে 7.5 ভরি কমে যাকাত দিতে হবে। এই জন্য যাকাতের ক্ষেত্রে আরো অসংখ্য মাসলা মাসাইল আছে। যাকাত কাদেরকে দিবেন, যাকাতের হকদার কারা? আল্লাহ পাক এটাও বলেন সূরা তাওবা 60 নম্বর আয়াত। 8টা খাত আল্লাহ পাক সেখানে বলেছেন, তার মধ্যে প্রধান 2টা খাত, এটাই মূল। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। যাকাত আপনাকে দিতে হবে ফকির মিসকিন। কি মিসকিন? ফকির আর মিসকিন। ফকির আর মিসকিনের কি পার্থক্য আছে? ফকির মানে একেবারে নিঃস্ব, কিচ্ছু নাই, দিন আনে দিন খায়। আর মিসকিন মানে আরেকটু আছে, কিন্তু ওই পরিমাণ না, 95,000 টাকার মালিক, ওর থেকে কম সম্পদের মালিক। হয়তো কোনো মতের ঘর আছে, মাথা গোজার ঠাই আছে, বেশি হয়তো তার ওটা 95,000 টাকা হবে, কিন্তু নগদ কোনো টাকা নেই, দিন আনে দিন খায়, এরকমই পড়ে যায়। এরা হলো মিসকিন। এই ফকির মিসকিনের থেকে যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার যে খাত, সেখানে আপনাকে যাকাত দেয়, মোবাইল মতো যাকাত দিতে হবে, যাকাত হবে না। দেখেন মোবাইলে, এখন তো মোবাইলের যুগ, ইউটিউবে বিভিন্ন কোম্পানি যাকাত কালেকশন করে। তো শহীদ আল বুখারী আছে, ও একটা গ্রুপ আছে, ওরাও যাকাত কালেকশন করে। ওই যাকাত কালেকশন করে ওই হিন্দু বিধর্মীদের মধ্যে খরচ করে। যাকাত আপনাকে আদায় হতে হলে মুসলমানকে দিতে হবে। কাকে দিতে হবে? যদি আপনি কোনো ধনীকে দেন, যাকাত আদায় হবে না। যদি কোনো আপনি বিধর্মীকে দেন, যাকাত আদায় হবে না। আপনি নফল দান বিধর্মীকে দেন, কোনো সমস্যা নেই। নফল দান আপনার প্রতিবেশী আছে, আপনি তাকে দেন, সমস্যা নেই। কিন্তু ফরজ দান, যেটা আপনার যেমন যাকাত, মান্য, এইগুলো আপনি গরিব মানুষ হতে হবে, অনুরূপভাবে মুসলমান হতে হবে, মুসলমানদের মধ্যে দিতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে যাকাত সঠিকভাবে ব্যয় হয় না, কোনো নাই, ওখানে যাকাত দিলে আপনার যাকাত আদায় হবে। তো এই জন্য যাকাতের মধ্যে যে যাদেরকে দেওয়া আরো বেশি ভালো, এটা আল্লাহ পাক বলেন সূরা বাকারা 273 নম্বর আয়াত। কাদেরকে বেশি দেওয়া ভালো? 273 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলেন লিল ফুকারা আল্লাযীনা ইউফসিরু ফি সাবিলিল্লাহ। ওই সমস্ত ফকির যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ, বন্দী, লা ইস্তাতিউনা যারবান ফিল আরজ, জমিনের মধ্যে উপার্জনের জন্য মেহনত করতে পারে না, জমিনে চলবে, উপার্জন করবে, সেটা পারে না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। ধনীরা মনে করে, মূর্খরা মনে করে তারা হলো ধনী, তারা যেহেতু মানুষের কাছে চায় না, সেই জন্য। তারিফুহুম বিসীমাহুম, তুমি তাদেরকে চিনবে তাদের নিদর্শন দেখে। লা ইয়াসআলুনান নাস ইলহাফা, তারা মানুষের কাছে এই কাকুতি মিনতি করে চায়। কিছু মানুষ আছে আপনার কাছে আসে, এসে কাকুতি মিনতি করে চায়, ভাই দেন, ভাই দেন, ভাই দেন। এরা মিসকিন, এদেরকে দিলেও হবে। কিন্তু আরেকটা দল আছে যারা নিজেদেরকে আবদ্ধ রাখছে। কিসের আবদ্ধ রাখছে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা আবদ্ধ থাকার কারণে নিজে উপার্জন করতে পারে না, আবার মানুষের কাছে চায়ও না, লজ্জার কারণে। আল্লাহ তাআলা বলেন এদেরকে খয়রাত দেওয়া অধিক উপযুক্ত, ওদের বেশি ভালো। এই আল্লাহর রাস্তাকে অবাধ্য হওয়ার এক ব্যাখ্যা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রার হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তাহাবি সব হাদিসের কিতাবে আছে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে সুফায় থাকতাম। সুফা এটা হলো মসজিদে নববী এর পাশে একটা চত্বর। অনেকে বলে মসজিদ নববীর সাথেই নবীজির রওজা মুবারক, ওর পিছনে দেখবেন একটা জায়গা এরকম রেলিং দিয়ে ঘেরা আছে, এরকম রেলিং হাঁটু পর্যন্ত রেলিং দিয়ে একটা ঘেরা আছে। অনেকে বলছে ওই জায়গাটা সেই জায়গা যে জায়গাটা আসহাবে সুফরা থাকতো, এটা অনেকে বলছে। অনেকে বলছে না, এটা আরো ভিতরে। তো এই আসহাবে সুফা কিছু ছিল, এই সংখ্যা ছিল 80 জন মতো। কতজন? কখনো কম তো কখনো বেশি হতো। এরা নিজেদেরকে আবদ্ধ রাখতো ইসলাম শিক্ষা গ্রহণের জন্য, নবীর থেকে হাদিস শিখার জন্য। এরা কোনো উপার্জনে যাইতো না। তার অন্যতম সদস্য ছিল আবু হুরায়রা, সালমান, খাব্বাব, এরা ওখানেই পড়ে থাকতো, নবীর থেকে দিন শিখতো। আবু হুরায়রা বলেন, আমার আনসারী ভাইরা ওনারা কৃষি কাজ করতেন, কৃষি কাজে লেগে থাকতো। আমার মুহাজির ভাইরা ওনারা ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। আর আমরা কিছু ভাই নবীর থেকে হাদিস শিখার জন্য ওই আসহাবে সুফায় পড়ে থাকতাম। লোকেরা বলে আবু হুরায়রা শুধু হাদিস বলে, শুধু হাদিস বলে। কিভাবে বলি তা তো বলে না, এমন ভাবে পড়ে থাকতাম, ক্ষুধায় ছটফট করতাম, পড়ে থাকতাম। এক লুকমা খাবার মুখে দিব এটাও আমাদের সামর্থ্য ছিল। নবীর কাছে কোনো খাবার আসলে নবী সেটা নিজে নিতেন, আমাদেরকে দিতেন, আমরা খাইতাম। না আসলে নবীও না খাইতে থাকতো, আমরা না খেয়ে থাকতাম। কোনো কোনো দিন এমন হয়তো অভুক্তের কারণে, ক্ষুধার যন্ত্রণায় আমি মৃগ রোগীর মতো বেহুশ হয়ে পড়ে যাইতাম। লোকেরা ওদের চামড়ার জুতা আমার নাকে শুকাইতো, আর মনে করতো মৃগ রোগ, চামড়ার জুতা শুকাইলে ভালো হয়ে যাবে, এই জন্য শুকাইতো। আসলে তো আমার কোনো মৃগ রোগ ছিল না, আসলে তো আমি ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার যন্ত্রণায় এইভাবে আমি পড়ে থাকতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরকম আমরা একটা দল ছিলাম, সবসময় আল্লাহ রাসূলের সোহবতে পড়ে থাকতাম আর তার থেকে দিন শিখতাম। এটা ছিল একটা দল ফি সাবিলিল্লাহ আবদ্ধ, আর একটা দল যারা আল্লাহ রাস্তায় একেবারে সক্রিয় জিহাদরত, এরাও নিজের আবদ্ধ রাখছে, উপার্জন করতে পারে না। তো এই খাতগুলোতে দান করা এটা হলো অধিক উপকার, অধিক সওয়াবের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত সদকা আরো অনেক মাসলা আছে। ফিতরা 100 টাকা নির্ধারণ হচ্ছে সর্বনিম্ন আমাদের যশোরে, আর ঢাকাতে ইসলাম ফাউন্ডেশন 110 টাকা নির্ধারণ করেছে। আমরা ফিতরা বিষয়ে আরো কিছু আলোচনা ইনশাআল্লাহ আগামীতে শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলা হলো সময় যেহেতু শেষ, আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু